আজকের ভিডিওতে আমরা ঘরে ফেলে দেওয়া জিনিস থেকে বনসাই চর্চার প্রয়োজনীয় একটা বিশেষ যন্ত্র রোটেটিং বেস তৈরি করা দেখব। এর জন্য আমাদের লাগবে একটা বিয়ারিং। এর জন্য আমরা ব্যবহার করেছি সিলিং ফ্যানের খারাপ হয়ে যাওয়া একটা বিয়ারিং। ঘরে এমনিই পড়ে থাকা একটা বড় আর একটা ছোট 3-4 প্লাই, কাঠের 1 ইঞ্চি বিট, কিছু পেরেক, একটা স্ক্রু। তাহলে দেখা যাক কিভাবে আমরা সেটা তৈরি করতে পারি। প্রথমেই আমরা বড় প্লাইটায় বেয়ারিংয়ের মাপে দাগ করে নিলাম। ছোট প্লাইটাতেও করলাম। এরপর সেই দাগের ওপর দিয়ে স্ক্র্যাচার ব্লেড চালিয়ে প্লাইয়ের ওপরের আস্তরণকে একটু চিরে নিলাম। এরপর আমরা সেই দাগ বরাবর বাটালি করে কেটে নেব। এখানে একটা ব্যাপার, সেই ছোট প্লাইটাতে যখন আমরা বাটালি চালাবো তখন মধ্যবর্তী অংশটাকে না কেটে তার চার ধারটা রিংয়ের মতো করে কাটবো। ফলে তার উপরে যখন বিয়ারিংটা বসাবো সেটা বিয়ারিংয়ের মধ্যবর্তী যে লোহার রিংটা, সেই রিংটা প্লাইয়ের মধ্যেখানে ছেড়ে রাখা উঁচু অংশটায় আটকাবে। একইভাবে আমরা যখন বড় প্লাইটায় বাটালি চালাবো তখন সেখানে মধ্যবর্তী কোনো জায়গায় রিংয়ের মতো ছেড়ে রাখবো না। বড় যে গোল রিং আকারে আমরা পেন্সিলে দাগ দিয়েছি সেই গোটাটাকেই কেটে নেব। তার ফলে ওই জায়গায় একটা গর্তের সৃষ্টি হবে। এমনভাবেই আমরা দাগ দিয়েছি এবং কাটছি যে বিয়ারিংয়ের বাইরের দিকে যে লোহার রিং সেটা এই গর্তটির চারপাশে প্লাইয়ের মূল যে ওপরের অংশ তাতে আটকে যাবে। এবার বিয়ারিংয়ের মধ্যবর্তী রিংটার ভিতর দিয়ে যাতায়াত করতে পারে এমন ছোট্ট একটা কাঠের বেলনাকার অংশ কেটে নিলাম। এরপর ওই কাঠের গোল অংশটি প্লাইয়ের মধ্যবর্তী অংশটায় আঠা দিয়ে তারপর স্ক্রু দিয়ে আঁটব।
বড় প্লাইটায় বিয়ারিংটাকে ঠিকঠাক বসিয়ে আমরা 1 ইঞ্চি কাঠের বিট থেকে 2.5-3 ইঞ্চি মাপের 4টে টুকরো কেটে নিলাম। এরপর ওই 4টে কাঠের টুকরো দিয়ে আমরা বিয়ারিংটাকে বড় প্লাইটায় আটকে দেব। গোল কাঠের অংশটি ছোট প্লাইয়ের কেটে রাখা অংশের মাঝখানে স্ক্রু দিয়ে এঁটে দিলাম। এরপর দুটো প্লাইকেই ফিনাইল স্টিকার দিয়ে মুড়ে দিলাম, যাতে করে বনসাইয়ের কাজ করার সময় ভিজে মাটি বা জল কোনোভাবে প্লাইটার ক্ষতি করতে না পারে। বনসাইয়ের জন্য আমাদের রোটেটিং টুল রেডি।